আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী এবং ভাই এবং বোনেরা, আপনার যারা প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, একটি জল্পনা কল্পনা এবং পরীক্ষাটি কি বাতিল হবে নাকি বাতিল হচ্ছে না, এ নিয়ে অনেক জল্পনা কল্পনার অবশেষে প্রাইমারি অধিদপ্তর জানিয়েছে আজকে বিকেলে সন্ধ্যার দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে। আজকে যদি রেজাল্ট না দেয়, 20 তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ রেজাল্ট অনেকাংশে প্রস্তুত করে ফেলেছে তারা। অর্থাৎ প্রাথমিক অধিদপ্তরের যে প্রধান রয়েছে ডিজি স্যার, তার অনুমতি পেলেই রেজাল্টটি প্রকাশিত হবে। অনেকের এই রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে আপনাদের মধ্যে, এটা কিন্তু ঠিক। সর্বশেষ আপডেটে বলা হয়েছে যে প্রাথমিক সরকারি বিদ্যালয় অর্থাৎ সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল আজকে রবিবার 18 জানুয়ারি প্রকাশ করা হতে পারে। এ নিয়ে কাজ চলছে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অর্থাৎ আমরা কিন্তু গতকাল রাতেও যুগান্তর নিউজে দেখেছি যে আজকে অথবা 20 তারিখে রেজাল্ট প্রকাশিত হতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে যে আজকে কি সত্যিই রেজাল্ট দিবে কিনা। আজকে অনেকাংশেই প্রস্তুতি রয়েছে এবং অনেক আইন কানুনের বিষয় রয়েছে এর মধ্যে। এটি যদি প্রস্তুত হয়ে যায় তাহলে আজকে রেজাল্ট হবে, আর যদি না হয় তাহলে 20 তারিখে রেজাল্ট হবে। আর অনেকে বলছে এটি কি তাড়াহুড়ো করে রেজাল্ট দিচ্ছে? হ্যাঁ, আমি বলব যে তাড়াহুড়ো করেই রেজাল্ট দিচ্ছে। কারণ এই নির্বাচনের আগে তারা চূড়ান্ত ফলাফল কমপ্লিট করতে চায়। সেই লক্ষ্যে কিন্তু তারা দ্রুত কাজ করছে এবং আজকে বিকেলে বা সন্ধ্যায় রেজাল্ট প্রকাশিত হতে পারে। এমনটা কিন্তু বলা হয়েছে। আজকে যদি তারা রেজাল্ট দেয়, এর সাথে কিন্তু ভাইবা পরীক্ষা কবে হবে সেটিও কিন্তু তারা জানিয়ে দিবে। অর্থাৎ খুব সীমিত সময়ের মধ্যে ভাইবা কিন্তু শুরু হবে এবং নির্বাচনের আগেই তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে। এমনটাই কিন্তু আমরা গতকালকেও দেখেছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আপডেটটি বের হয়েছে। এখন বলবো যারা মূলত একটু ভালো পরীক্ষা দিয়েছিলেন, ফলাফলের আশা নিয়ে বসে আছেন, তাদেরকে বলবো তারা ভাইবার জন্য একদম এঁটে বেঁধে লেগে পড়ুন। আর যারা মনে করছেন আর একটু পড়াশোনা করলে ভালো হতো, অর্থাৎ এই পরীক্ষাতেই আমি কোয়ালিফাই করতাম, তাদের উদ্দেশ্যে বলবো তারা রেজাল্টের চিন্তা না করে যে কে চাকরি পেলো বা কে টিকলো এটি না দেখে আপনারা পড়ার টেবিলে বসে যান। কারণ সামনে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক এবং এরপর 19তম শিক্ষক নিবন্ধন বিশাল সার্কুলার রয়েছে। এগুলো উপলক্ষে আপনারা পড়াশোনা শুরু করে দিন এবং নিয়মিত মডেল টেস্ট প্র্যাকটিস করুন এবং ফাইনাল সাজেশনগুলো ভালোভাবে উল্টান। অর্থাৎ আপনার যেমন বাংলা সাহিত্য যে লেখকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বারবার পড়ুন। বাংলা ব্যাকরণে যে কয়েকটি টপিক রয়েছে সেগুলো বারবার পড়ুন। এবং যারা ম্যাথে অনেকটা দুর্বল তারা কয়েকটি চ্যাপ্টার নির্দিষ্ট করে নিন যে এই চ্যাপ্টারগুলো আমি পড়বো, সেগুলো থেকে প্রশ্ন আসলে কি পারবো। যেমন আপনার ধারার অঙ্ক কিন্তু অনেক সহজ, এরপরে বীজগণিত রয়েছে এবং লগারিদম, এগুলো কিন্তু আপনারা পড়লেই পারবেন। এছাড়াও আমরা আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষাটি বাতিল হবে, অর্থাৎ পরীক্ষা কি বাতিল হচ্ছে বা বাতিল হবে। আগের ভিডিওগুলো সম্পর্কে একটু কথা বলবো যে পরীক্ষাটি বাতিল হবে। দেখুন আমাদের ছাত্র ভাই বোনেরা কিন্তু মোটামুটি মিরপুর 1-এ যে অধিদপ্তরের সামনে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং আজকেও আন্দোলন চলছে সারা দেশে 8টি বিভাগে। এই আন্দোলনের ফলে যদি এটি তারা পরিবর্তন না করে, আসলে আমাদের তো কিছু করার নেই। যেটা আমাদের কাছে তথ্য ছিল সেটাই আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে পরীক্ষাটি বাতিল হচ্ছে। কারণ হলো এখানে যদি তারা কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করে থাকে, এখানে যদি কেন্দ্র কেনা অর্থাৎ কেন্দ্র যদি বিক্রি করে দিয়ে যদি পরীক্ষা নেয়, বা আপনারা জানেন যে এই পরীক্ষার ভাইভায় অর্থাৎ আগের যে পরীক্ষাগুলো হয়েছে প্রাইমারি স্কুলে সেগুলোতে কিন্তু একটি শূন্য পদের বিপরীতে কিন্তু আপনার 2 থেকে 3 জন বা 1 থেকে 2 জন বেশিরভাগ টিকানো হতো। কিন্তু এবার যদি 3 থেকে 5 জন টিকানো হয়, 3 জন অথবা 4 জন অথবা 5 জন টিকানো হয়, তাহলে কিন্তু ভাইবা আর মধ্যে যে 10 নম্বর রয়েছে সেখানে কিন্তু একটা গরমিল তারা করতে পারে। এই সুযোগটি কিন্তু তারা নিতে পারে। এজন্য হয়তো 5 জন পর্যন্ত ভাইভাতে টিকানো হচ্ছে। এছাড়াও সারা দেশে অবশ্যই আপনারা জানেন যে ডিভাইস পার্টি কিন্তু ধরা পড়ছে। এখন কিন্তু ভর্তি পরীক্ষা আপনারা দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডিভাইস পার্টি ধরা পড়েছে। যে একটা ভর্তি পরীক্ষা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধরা পড়েছে যে ভর্তি পরীক্ষা পর্যন্ত ডিভাইস পার্টি কিন্তু ছাড় দিচ্ছে না। তাহলে বলুন এত বড় একটা নিয়োগ পরীক্ষায় কেমনে ছাড় দেয়, আপনারা ভালোই জানেন।
আর এই আন্দোলনের ফলে যদি এটা পরীক্ষা বাতিল না করা যায় তাহলে কিন্তু আপনারা বসে থাকবেন না, কারণ সূর্য যদি আজকে ডুবে যায়, অর্থাৎ রেজাল্ট যদি হয়ে যায়, যদি সূর্যটি ডুবে যায় তাহলে কিন্তু সূর্য আগামীকাল আবার উঠবে। সেই উপলক্ষে আপনারা কিন্তু সামনে যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ রয়েছে এবং 19তম শিক্ষক নিবন্ধন রয়েছে, আর যাদের ভালো প্রিপারেশন তারা তো অবশ্যই 50তম বিসিএস 30 তারিখে অবশ্যই অ্যাটেন্ড করবেন। এই হলো আজকের আপডেট। যদি রেজাল্ট হয় তাহলে আপনাদের টেনশন করার প্রয়োজন নেই। আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন সেটাও আমরা পিডিএফ আকারে আমরা আপনাদেরকে দিয়ে দেব। আপনারা রেজাল্ট এখান থেকে চেক করে নেবেন। আর অবশেষে আমাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে বলবো, দেখুন পরীক্ষা বাতিল যদি না হয় তাহলে আপনারা কিন্তু মন খারাপ করবেন না বা বসে থাকবেন না। আপনারা অবশ্যই সামনের যে চাকরিগুলো, হিউজ একটা অপরচুনিটি কিন্তু আপনাদের সামনে রয়েছে। এই নির্বাচনের আগে যদি এই পরীক্ষাগুলো হতো তাহলে আপনাদের জন্য আরও ভালো হতো। এই উপলক্ষে আমরা আজকে শুরু করব যে আপনার প্রাইমারি প্রধান শিক্ষক এবং হচ্ছে নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধনের যে ফাইনাল মডেল টেস্টগুলো, এগুলো আমরা শুরু করতে যাচ্ছি। এগুলো কিন্তু আপনাদেরকে একবারে বিনামূল্যেই প্রদান করব। তাই যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে, কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে মূলত যে মেইন কথা হচ্ছে যে প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বদানকারী বিভিন্ন ভাইরা যে ছিলেন, তাদেরকে আপনারা যে গালিগালাজ করুন বা আমাকে যদি আপনি বলেন যে আপনি ভিউ ব্যবসায়ী, সেক্ষেত্রে আমি বলবো ভাই আমাদেরকে এগুলো বলে লাভ নাই, কারণ আমরা ন্যায়ের পক্ষেই কথা বলেছি, ভিউয়ের জন্য কথা বলিনি। হয়তো আজ আমরা হেরে যাব, কিন্তু পরাজয় আসলে কার? পরাজয় আসলে আমার না আপনার। আমি কিন্তু গভর্নমেন্ট জব করি, এক্ষেত্রে পরাজয় কিন্তু আমার না। আপনি গভর্নমেন্ট জব পাবেন না, এটা আপনার পরাজয়। কারণ আজকে যে পরাজয় আসলে আমাদের নয়, কারণ আপনাদের মতো মেধাবী পরিশ্রমীদেরই পরাজয়। কারণ এখানে আপনাদের কিন্তু প্রশ্ন কেনার বা ডিভাইস পার্টি কেনার মতো আপনাদের সাধ্য নেই। এজন্য পরাজয় কিন্তু আমাদের না, পরাজয় মূলত আপনাদেরই। আপনারা এটা কিন্তু আন্দোলন করে থামাতে পারলেন না, এজন্য পরাজয় মূলত আপনাদেরই। এবং দেখা হচ্ছে ফাইনাল মডেল টেস্টে। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।